লিল্লাহে তাকবীর। হয় না আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে সংসদে জালো। মেহরবানি করে সকলে চলে আসেন ইনশাল্লাহ। আমাদের কথা এই বাংলার জমিনে হিন্দু বসবাস করতেছে তার পরিচয়, খ্রিস্টান বসবাস করতেছে তার পরিচয়, বিভিন্ন প্রজাতির ধর্মাবলম্বীরা বসবাস করতেছে তার পরিচয়, কাদিয়ানীও বসবাস করবে, কাদিয়ানির পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা মুসলমানের লেভেল লাগিয়ে বাংলার জমিনে মুসলমানের পরিচয় কাদিয়ানী বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমরা আমাদের রাসূলকে নিজের চাইতেই নয়, নিজের সন্তানের চাইতে বড় ভালোবাসি, জায়গা জমিনের চাইতে বড় ভালোবাসি, ধন সম্পদের চাইতে বড় ভালোবাসি, নিজের জীবনের চাইতে আমরা আমাদের রাসূলকে বড় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। বাংলার জমিনে কাদিয়ানীরা বসবাস করবে। কাদিয়ানীর পরিচয়, কাফেরের পরিচয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ডক্টর ইউনূসকে আজকের ইসলামী মহাসম্মেলন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কাফের ঘোষণা করতে আবারও জিহাদ করা লাগে, যুদ্ধ করা লাগে, কারা কারা রাসূলের আশিক হয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিতে জমিনের ময়দানে যুদ্ধ করবেন, মালিককে আবারও দুই হাত তুলে দেখিয়ে দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলের আশিক হতে হলে তিনটা কাজ করতে হবে। কয়টা? কথা বলেন কয়টা? রাসূলের আশিক হলে তিনটা কাজ করতে হবে। আর এই তিনটা কাজের মাধ্যমেই প্রত্যেকটা মানুষ রাসূলের আশিক হতে হবে। আর রাসূলের আশিক যারা হবে তারা স্বয়ং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে, তারা অর্জিত করতে তাদের জন্য সহায়ক হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ইরশাদ করেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রাসূলের আশিক যারা হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আসমানের নিচে জমিনের উপরে আমার যেই সমস্ত বান্দা বান্দীরা আমার হাবিবের আশিক হবে, আমার হাবিবের অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আরে নবীর আশিক কেমনে হতে হবে? আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা ইরশাদ করেন সাহাবায়ে কেরাম আমার হাবিবকে ভালোবেসে বেশে মুহাব্বত করে করে এমনকি নিজের জান উৎসর্গ করে আল্লাহর হাবিব দেখিয়ে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা তোমরা সাহাবায়ে কেরামের দিকে তাকাও। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার সাহাবীদের উপরে আমি আল্লাহ খুশি, সাহাবীরাও আমার উপরে খুশি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এমন অনেক সাহাবী আছে যেই সাহাবীরা রাসূলের মুহাব্বতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাহাবী নিজের সন্তানদেরকে ছেড়ে দিয়েছে, স্ত্রীকে ছেড়ে দিয়েছে, জনম দুঃখিনী মা বাবাকে ছেড়ে দিয়েছে, ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছে। আমাদেরকেও রাসূলের আশিক হতে হলে, রাসূলের আশিক হতে হলে বিনিময়ে যদি জান দেওয়া লাগে, আমাদের সকলকেই রাসূলের আশিক হয়ে জান দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন লা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি আমি রাসূলকে ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমান মুখলিস ঈমানদার আমরা আল্লাহর কাছে হতে পারবো না। এই জন্য দোস্ত আমার সময় একবারে সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের আশিক হতে হলে তিনটা কাজ করা লাগবে। কয়টা? জবান খুলে বলেন। তিনটা কাজ করা লাগবে। এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 30 খণ্ডের একটা কিতাব, নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমার হাবিবের উপরে আমি নাজিল করেছি। কোন মানুষ যদি জন্ম থেকে মরণ পর্যন্ত এই কোরআনুল কারীমের উপরে জীবন যাপন করে, ওই মানুষটা মরতে দেরি হবে, কবরে হাসরে এই কোরআন তার পক্ষে সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানায়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তো দেখা যায় আমাদের সন্তানদেরকে যখন আব্বু আম্মু কথা বলা শিখে, সবে মাত্র আব্বু আম্মু কথা বলা শিখছে, দেখবেন ওই নার্সারিতে পাঠায় দেয়। নার্সারিতে যাইয়া দেখবেন কত সুন্দর আমাদের সম্মানিত শিক্ষকরা পড়ায়, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? কথা পায় না। আর আমরা পড়ছি, আমরা হ্যাঁ হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারি টিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা কোন তো হাট্টিমা টিম বলতে কোন পশু আছে পিছনে আসিল, সামনে আসবে? তাহলে আপনার আমার সন্তানদেরকে জীবনের শুরু শিক্ষা, প্রথম শিক্ষা সত্য দিল না মিথ্যা দিল? তাহলে মিথ্যা শিক্ষা শিক্ষিত হয়ে এই ছোট্ট নাবালক সন্তানটা হ্যাঁ প্রাইমারিতে যাবে, হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে। খোদার কসম করে বলি, ওই ছোট্টবেলায় আপনার আমার কলিজার টুকরা সন্তানকে মিথ্যা শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে ওই সন্তান বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যা মনে চায় তা হবে, সে জানোয়ার হবে, আনোয়ারে রূপান্তরিত হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা বলি না আপনার আমার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার র্যাব আর্মি পুলিশ বানায়েন না, এই কথা আমি বলি না। পুরা বাংলার জমিনে ঘুরে 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 শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কথাই বলে ছোট্টবেলা এই যে গাঙ্গুরপুল ইসলামিয়া কওমিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার আমার কলিজার টুকরা সন্তানটাকে পাঠায়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের মালা গলার মধ্যে ঝুলায়া দেন। কোরআনের মালা গলার মধ্যে ঝুলায়া এই কলিজার টুকরা সন্তানটা হাই স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে, বড় হইলে জানোয়ার হবে না, আনোয়ারে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? অদস্ত শুধু বাংলার জমিনে নয়, এই পৃথিবীর মানচিত্রে আপনি জরিপ করে দেখেন, যার সিনায় কোরআন আছে, যে কোরআনের হাফেজ, যে হাদিসে নববীর আলেম, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এই পৃথিবীর মানচিত্রে সরকারি বেসরকারি যতগুলা আপনার সরকারি বেসরকারি বাজেটে যতগুলা বৃদ্ধাশ্রম রয়েছে, একটা বৃদ্ধাশ্রমের ভিতরেও কোরআনে হাফেজ আলেমের মা বাবাকে জীবনের শেষ সময় দুঃখে দুঃখে মরতে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা আলেম, যারা আলেম কোরআনের হাফেজ, এরা সামান্য কয়টা টাকা পায়, এই টাকা দিয়া নিজের জীবন যাপন করে, ছেলে মেয়েদেরকে পড়ালেখার খরচ চালায়। শুধু তাই নয়, নিজের মা বাবার খেদমত করে। কিন্তু সরকারি বেসরকারি যতগুলো বৃদ্ধাশ্রম আছে, সমস্ত বৃদ্ধাশ্রমে জরিপ জ্বালায় দেখেন, বৃদ্ধ বয়সে মা বাবা দুঃখে দুঃখে কষ্টে মরতে দেখা যায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের সন্তানের। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওরে বিশাল আসমান, আমার নিয়ামত এই কোরআন তুই রক্ষা করতে পারবি কি পারবি না? এই বিস্তৃত আসমান আল্লাহকে ডাক দিয়া বলে, তোমার কোরআনের ক্ষমতা এত বড়, তোমার কোরআনের পাওয়ার এত বড়, আমি আসমান এই কোরআনের পাওয়ার ক্ষমতাকে ধৈর্য ধারণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, ওরে জমিন, আমার এই কোরআনের ধারক বাহক তুমি হতে পারবা, আমার আমানত কি তুমি রক্ষা করতে পারবা? জমিন না করে দিল, পাহাড় পর্বত
পর্বত না করে দিল, গাছ তরলতা না করে দিল, পাহাড় সমুদ্র সব কিছু না করে দিল, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ছোট্ট মানুষ, এই মানুষ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এত বড় বিশাল আসমান না করে দিল, এত বড় বিশাল জমিন না করে দিল, পাহাড় তরলতা সব কিছু না করে দিল, আমি মাখলুক তুমি বানাইছো বড় দুর্বল করে, আমিও যদি না করে দেই তোমার মনটা মলিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ এই কোরআনের আমানত আমি মানুষ মেহেরবানি করে রক্ষা করতে চাই। আপনারা জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত চলে আসছে, এখনই আমি কথা শেষ করে দিব। সর্বশেষ স্বাধীন বাংলায় একটা কথা বলতে চাই। বিগত এক সপ্তাহ আগে দেশপ্রেমিক কোরআন প্রেমিক আমার ভাই শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই বাংলার জমিনে জিয়া থেকে হাদি পর্যন্ত যারাই দেশের প্রেমিকতা নিজেকে প্রকাশ করেছে, কোরআনের প্রেম নিজে প্রকাশ করেছে, আলেম ওলামা মসজিদ মাদ্রাসার প্রেম নিজে প্রকাশ করেছে, তাদেরকেই থাকতে দেওয়া হয় নাই, বাঁচতে দেওয়া হয় নাই। কাউকে হত্যা করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে গোপন করা হয়েছে, কাউকে রাতের আধারে সরিয়ে দেওয়া হয়েছে। আবারও যদি বাংলার জমিনে ওসমান হাদির মতো কোনো দেশ প্রেমিককে, কোনো কোরআন প্রেমিককে, কোনো আলেম প্রেমিককে আবারও যদি গুলি করা হয়, গুলি করার হুকুম করা হয়, বাংলার জমিনে ৭১-এর মতো ২৪শে জুলাইয়ের মতো আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। সেই যুদ্ধে কোন কোন নওজোয়ান ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যুদ্ধ করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখিয়ে দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সদা সর্বদাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ধারকবাহক হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মাশাআল্লাহ। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।